তো আমি যে ঘটনা আজকে শেয়ার করবো সেটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার গুমাইবিল নামক একটা বিলের ঘটনা আর কি। তো ওইখানকার এলাকার লোকজন ওই জায়গাটাকে বলে গোমার বিল। গোমার বিল, আচ্ছা। অনেকেই চেনে, হয়তো চিনতে পারে। ওই আশেপাশে যে ধান হয় বাংলাদেশের নাকি এক সপ্তাহ ধান মানে ওইখানকার চাল দিয়ে চলে, এত ফেমাস ওই জায়গার লোক, মানে চাল আর কি, ধান আর কি। তো যে লোকটা ঘটনা পাঠিয়েছেন তিনি হচ্ছে আমার ডেনি ভাই, আমি আগে বলেছিলাম, ওনার এক পরিচিত ভাই, ওনার বাড়ি চিটাগং। উনি ঢাকায় থাকতেন, পড়াশোনা করতেন। ঘটনা 2000 সালের ঘটনা। সেদিন নর্মালি পড়াশোনার প্যারা যাচ্ছিল, হঠাৎ করে একদিন টিফিন টাইমে, রেগুলার প্রতিদিন স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার একদিন ওই দিন টিফিন টাইম আর বাবা মা হঠাৎ করে, মানে টিফিন টাইমে বাবা মাকে দেখতে পায় নিচে। বাবা মা পারমিশন নিয়ে ওর ছুটি নিয়েছে। হঠাৎ করে ছুটি কেন? পরে বাবা মার সাথে আপনার গাড়িতে উঠার পরে জানতে পারে যে ওনার দাদু মারা গেছেন। আমি যে ভাইয়ের কথা ঘটনা বলছি তার নাম হচ্ছে প্রমিত, উনি একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের মানুষ আর কি। তো দাদু মারা গেছে, ওনার খুব মন খারাপ হয়ে যায়, ওনাকে খুব আদর করতো আর কি। মনটা এত খারাপ হয়ে যায় যে যেতে যেতে ওনার বেশ খারাপ লাগে। তো চিটাগং রওনা দিয়ে দেয়। চিটাগং পৌঁছানোর পরে ওনাদের বাড়ির লোকজন সবাই, ওখানে ওনার দাদু খুব ফেমাস ছিলেন, তো আশেপাশের লোকজন সবাই জড়ো হয়েছিল। তো রিচুয়াল শেষ করার পরে আর এই যে বিলের ঘটনা বলছিলাম, সেই বিলে ওনার লাশ নিয়ে যায় পোড়ানোর জন্য। আশেপাশে সবাই, অনেক মানুষই গিয়েছিল আর কি লাশ পোড়াতে। তো লাশ ধরে নিয়ে আগুনে দিয়েছে আর কি। তো ওখানে আপনার ডিপেন্ড করে কে কিভাবে লাশ পোড়ায়। অনেকে চন্দন কাঠের লাশ পোড়ায়, মানে যে যেরকম বড় লোক সে বা যার যেরকম টাকা আছে সে সেরকম ভাবে লাশ পোড়ায় আর কি। তো ওনার লাশ পোড়ানোর সময় সন্ধ্যা 6টা বেজে যায় পোড়াতে। তো একটা লাশ, উনি বললেন যে একটা লাশ নাকি পোড়াতে, মানে ক্রিমেশন কমপ্লিট করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। তো কেউ ঘি দেয় বা ঘি দিয়ে পোড়ায়, অনেকেই ডিফারেন্ট ভাবে স্টাইলে পোড়ায় আর কি। তো ওনাদের লাশ পোড়ানোর মাঝখানে রাত তখন 9টা কি 10টা বাজে, এমন সময় পড়ছে আর কি। ওই সময় ডেড বডি পড়ছে। উনি বলছিলেন যে এটা ওনার জীবনের প্রথম কোনো ডেড বডিকে পোড়াতে দেখা আর কি, পুড়তে দেখা। হঠাৎ করে, এটা তার দাদুর বয়সকে 75 to 80 হবে, হঠাৎ করে একটা লোক ঠিক 10টার দিকে তাদের ঘাড়ে হাত রাখে। এবং তার ফ্রেন্ডরা ছিল, তার 8-10 জন ফ্রেন্ড ছিল, তার দাদুর বন্ধু বান্ধব ছিল, তার বাবার বন্ধু বান্ধব ছিল, বাবা ছিলেন। হঠাৎ করে তার বাবা বলে, যাই চলে যাই বাড়িতে চলো। তো এই বন্ধু বান্ধব বলছে যে যাওয়ার দরকার নেই, থাকো কিছুক্ষণ, আমাদের সাথে থাকো, একদম শেষ করে যাও, তোমার তো রেসপন্সিবিলিটি আছে, তোমার তো দাদু হয়, রেসপন্সিবিলিটি আর আছে যেহেতু, থাকো এখানে, একটা পর্যায়ে আমি তোমাদেরকে বাসায় নেই। তোমার মুরব্বীরা বলছিল ঠিক আছে বাবা তুমি চলে যাও, আমি ওকে আমার বাড়িতে পৌঁছায় দিব না, সমস্যা নাই। তখন হঠাৎ করে তার কাঁধে একজন হাত রাখলো, হাত রেখে বলল, বাবা দাদুরা, আমার নাম রতন, আমি তোমার দাদুর খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলার বন্ধু, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। তো এই জায়গায় একদিন একটা লাশ পুড়িয়েছিলাম, একটা ঘটনা শেয়ার করি, শোনো। তোমরা তো এখানেই আছো, ঘটনা শোনার সময় কেউ ভয় পাবা না তো? বলে না আপনি বলেন। মুরব্বী মানুষ একটা ঘটনা বলছে, হঠাৎ করে মানে একটা লাশ পুড়ছে পাশে, একটা ঘটনা শোনাটা কিরকম লাগে না? তারপর বলছে আচ্ছা ঠিক আছে বলেন আপনি। বলে ঘটনাটা অনেক আগের। ওই লোকটা বলছিলেন, বয়স্ক লোকটা, রতন দাদু যে ছিলেন, তিনি বলছেন ঘটনাটা অনেক আগের। তখন আমি সবে মাত্র বিয়ে করেছি, 7 দিন হয় বউ ঘরে তুলেছি। তো আমাদের উত্তর দিকে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, নাম হলো রিনা। আমি খুব আদর করতাম ওকে, আমাকে দাদা দাদা করে ডাকতো, আমি খুব আদর করতাম মেয়েটাকে। তো ওই মেয়েটা ছিল আমার এক কাকার মেয়ে, আমি রাসু কাকা নাম। আমি প্রতিদিনই মেয়েটাকে দেখতাম। হঠাৎ করে বাড়িতে পৌঁছালাম, সন্ধ্যার দিকে পৌঁছানোর পর শুনতে পারলাম যে মেয়েটা মারা গেছে। গতকালকে মেয়েটাকে দেখলাম উঠানে খেলছে, দৌড়াচ্ছে, 17 বছর একটা মেয়ে। কোন একটা ঘটনা ঘটে যার কারণে বিষ খেয়ে সে মেয়েটা আত্মহত্যা করে। এটা একটা সুইসাইডাল কেস ছিল। তো অনেক আগের ঘটনা। তো এত আগে পুলিশকে ডাকাও অনেক দূর পাড়ি দিতে হতো, যেহেতু অনেক অজপাড়া গায়ের মধ্যে ছিল ঘটনাটা। তো ওই দিনই রাতের বেলা আর আশেপাশে সমাজের চক্ষু লজ্জা ছিল। তো যেহেতু ওই দিন প্রচন্ড বৃষ্টি ছিল, আর মানে কাদা, মানে উনি বলে যে কাদা হাঁটু সমান কাদাটা পেরিয়ে আমি ওই বাড়িতে যাই। এই যে বাড়ির মহিলারা কান্না করছে, কিন্তু পুরা গ্রাম, পুরা আশেপাশের বাড়ি যে মাত্র 5 জন মানুষ, আমি সহ, ওই লোক সহ, রতন দাদু সহ আর কি 5 জন মানুষ। বলে যে ঘটনা শোনার সময় ওই ছেলেদেরকে বলছিল, যে ভাইরা ঘটনা শেয়ার করছে, সে ভাইরা বলছে দেখো তোমার ডান পাশে একটা কলা বাগান আছে, কলার বাগান মানে কলার ক্ষেত আছে, তুমি এখানে দেখো, ওই জায়গাটা তাকিয়ে থেকো, আমার ঘটনা এটার সাথে রিলেটেড।
তো বলতে বলতে বললো যে লাশ, এত বৃষ্টি থামার কোনো নাম নাই, এই লাশ পোড়াবো কিভাবে? প্লাস রাসু কাকারা যেই লোকের মেয়ে মারা গেছেন তারা অতটা রিচ না, আর লাশকে রেখে পরের দিন পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা নাই, আর বৃষ্টির সময় লাশ পোড়ানো সবচেয়ে কঠিন। ফলে যে 4জন আমরা লাশ ধরলাম, এবং যে লোক রাসু কাকা ছিলেন তিনি হাঁটছিলেন না। এই কাদা পাড়ি আমরা এই বিলের কাছে আসি। এই বিলের কাছে এসে লাশকে প্লেস করে একটা রাবার গাছের নিচে, মোটামুটি বৃষ্টি তখন কিছুটা কম লাগছিল, আমরা কাঠটার জোগাড় করে নিয়ে মোটামুটি লাশকে বসিয়ে দিই পোড়ানোর জন্য। তো ওনারা পোড়ানোর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনার লাশকে স্টার্ট করে দেয় হঠাৎ করে। আর ওই দিন বর্ষাকাল, তো উনি বলছেন যে ওনারা হচ্ছে ওই দিন হানে দিন খাওয়া টাইপ লোকজন। আচ্ছা। তো বর্ষাকাল, পাশে বিল, মাছ নাকি মানে একদম টইটুম্বুর, মানে মাছের নড়াচড়ার সাউন্ড পাচ্ছে। ওরা যে লুঙ্গি যদি ফেলি মাছ চলে আসবে, মানে অনেক মাছ। বলে যে এই লোভ সামলাতে পারলাম না, 5জন মিলে 3জন এখানে থাকলো, আমি আর আমার এক বন্ধু, ওনারা গেলেন হচ্ছে মাছ ধরতে। ওই কলা বাগান থেকে কাছাকাছি বিলের মানে ঘাটের মতো আর কি। বিল থেকে মাছ ওরা নিয়ে ফেলেছে, মানে একটা কলা পাতার মধ্যে মাছ রেখেছিল, কোনোভাবে মাছগুলা লুঙ্গির মধ্যে পেঁচিয়ে বাইরে নিয়ে যাবে এরকম প্ল্যানিং আর কি। তো প্রথম খাপে যতটুকু মাছ নিয়ে আসে সেটা আপনার ডাঙ্গা ঘাটে রেখে আবারও দ্বিতীয়বার দেওয়ার সময় হঠাৎ করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। সাদা কাপড় পরা একটা মেয়ে ওই কলা বাগানের ঠিক কোনা দিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যে এটা কে, রিনার পরিচিত কেউ। রাত তখন 10টা 11টা 12টা বাজে, তখন গভীর রাত। রিনার তো কারো হওয়ার কথা না। একটু আগাই দেখি না, টর্চ লাইটটা মারি, টর্চ লাইটটা মারে দেখে যে কাউকে দেখা যাচ্ছে না। টর্চ লাইটে কোনো কিছু ভিজিবল না, টর্চ লাইট বন্ধ করলেই 5-6 সেকেন্ডের মধ্যে সেটা ভিজিবল হয়ে যায়। কি ব্যাপার, কাহিনী কি? একটু আগায় উনি, আগানোর পর দেখে রিনা দাঁড়িয়ে আছে, যে মেয়েটা সুইসাইড করেছে। আচ্ছা। ওইখানে দাঁড়িয়ে আছে। উনি আর কোনো কিছু না ভেবে চিন্তা করে যা খবর হবে, মাছ টাছ গেছে, যা উঠাইছিলাম ওটা ফেলে উনি ওই যেখানে লাশ পোড়াচ্ছিল সেখানে চলে আসে। আর ওনাদের সাথে যেহেতু ওনারা হেল্প করেছিল, তো ওনার সাথে একটা রামদা ছিল, ওই রামদাটা অনেক কাঁধের মধ্যে ঝুলিয়ে বলে যে ভাই আমি গেলাম, বাসায় বউ আছে, বাচ্চা আছে, বউ আছে এবং ভাইটাই আছে, বাবা মা আছে, আমাকে বাসায় যেতে হবে। তো উনি তাড়াতাড়ি ওনার মানে বিদায় টিদায় না নিয়ে তাড়াতাড়ি চলে আসে। তো বিল ক্রস করে রাস্তায় উঠে এসে রাস্তা মানে আপনি ওনার ঘর থেকে আবার বিলটা দেখা যায় আর কি, ওই জায়গাটা দেখা যায়। উনি ওনার বাড়ির সামনে একটা সাঁকো আছে, ছোট্ট একটা চ্যানেলের মতো ছিল, এই সাঁকোটা ক্রস করে ওনার ঘর। আচ্ছা। তো সাঁকোতে প্রথমে পাড়া দিবে এবং তার পিছনে একটা আম গাছের সাথে একদম আম গাছটার পিছনে দুধু ক্ষেত আর কি, ধান ক্ষেত। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে আসছে, ঘুমটা পড়া একটা মেয়ে দৌড়ে আসছে, হাত উঁচিয়ে কাউকে যদি আটকানোর জন্য যেভাবে দৌড়াতে হয় সেরকম ভাবে দৌড়াচ্ছে। উনি দেখলো যে একটা মেয়ে দৌড়াচ্ছে, টর্চ মেরে চেহারা দেখার চেষ্টা করলো যে চেহারা বোঝা যায় কিনা। দেখে যে চেহারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু সারা শরীরের অলংকার, গয়না সব চকচক চকচক করছে। তো উনি প্রায় অর্ধেক চলে এসেছিল। কি কাহিনী, এটা কি চোর নাকি অন্য বিয়ের পর যাতে আসর থেকে পালিয়েছে? এরকম গয়না ঘাটি তো পরে কোনো মেয়েকে কখনো দেখি নাই। আচ্ছা। হঠাৎ করে সাউন্ড আসতে থাকে, এই ভাগ, ওখানে দাঁড়িয়ে আছে, ভাগ ওখান থেকে, আজকে শেষ হয়ে যাবি। হঠাৎ করে তিনি সাঁকোর শেষ মাথায়, মানে ওনার বাড়ির সাইডের শেষ মাথায় চলে আসতে দেখে ওই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, ওনার শরীরে জ্বর চলে আসে। উনি বুঝতে পারছিলেন যে ওনার শরীরে জ্বর চলে এসছে, আর বৃষ্টি পড়ছে তো ওই মুহূর্তে, সারা শরীর ভেজা, শীত লাগছে, শীতে কাঁপছে। এমন সময় নম স্টাইলে সে নিচে নেমে যায়। আর ওই মহিলাটা বলতে থাকে, ওই মহিলাটা কিন্তু রিনা না, ওই মহিলাটা বলতে থাকে আজকে তোর কল্লাটা ফেলে দিব। এটা বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। উনি আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। উনি দৌড়ে তার ঘরের মধ্যে পিছলে যেভাবে পারে, এর মধ্যে 2-3 বার পড়েও গেছে। আচ্ছা। ঘরের মধ্যে ঢোকার পরপরই সে দরজা জানালা বন্ধ করে ফেলে। সাউন্ড আসতে থাকে রাসেল ভাই বাড়ি থেকে, ও রতনদা আমার খুব কষ্ট হচ্ছে, রতনদা আমাকে একটু বাঁচান, আমি পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি, আমার সারা শরীর জ্বলতেছে, রতনদা আমাকে একটু বাঁচান। রিনার ভয়েস আসতে থাকে, তার ঘর থেকে তিনি রিনার ভয়েস পেতে থাকেন এবং অনেকক্ষণ যাবত পেতে থাকেন। তো উনি দরজা মানে জানালা হালকা করে ফাঁকা করে দেখেন যে দূর থেকে ওই ডেড বডি এখনো পুড়ছে, তখনও পুড়ছিল। আচ্ছা। তো ওই মুহূর্ত পর অনেক সময় পার হয়ে যায়।
কিন্তু সারা রাত তিনি এরকম শব্দ শুনতে থাকেন, রতন দা আমাকে বাঁচান, রতন দা আমাকে বাঁচান। পরের দিন সকালবেলা শুনতে পারে যে 17 ঘন্টা সেই লাশটা 17 ঘন্টা পরে, পোড়ার পরে বিশেষ থামার পরে আস্তে 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 উনি লাশটা পোড়াতে পারে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত উনি এতক্ষণ লেগেছে। এই পর্যন্ত পরে উনি মানে বলে যে রিনার ভয়েসটা আমি একদম প্রপারলি শুনতে পান। পরবর্তীতে অনেকদিন জ্বর ছিল তার, এরপরে সুস্থ হয়ে যায়। পরে উনি বলে যে এটাই ছিল ওনার ঘটনা, এইটাই যে ভাইটা আমাকে শেয়ার করেছেন প্রমিত, উনি এই ঘটনাটা তার ওই দাদুর কাছ থেকে পেয়েছিলেন, অনেক আগের ঘটনা। ওকে।